কল্পনা করুন, ভোরবেলা আপনার এলাকার শান্ত রাস্তা দিয়ে হঠাৎ কালো কাচের একটি গাড়ি আর তার পেছনে বিজিবি কিংবা কোস্ট গার্ডের সাইলেন বাজিয়ে চলে যাচ্ছে। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটি হয়তো কোনো অর্থধারী সৈনিক নন, কিন্তু তার কলমের একটি আঁচড় অপরাধীকে মুহূর্তেই জেলে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি সেই 1051 জন পাওয়ারফুল কমান্ডার কথা, যাদেরকে সরকার দেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছেন। নির্বাচনে হাওয়া এখন আর শুধু পোস্টারে নয়, তা এখন আইনি অ্যাকশনের রূপ নিতে যাচ্ছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিশাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের প্রতিটি কোণায় শান্তি বজায় রাখতে এবং ভোটকে কেন্দ্র করে কোনো অরাজকতা রুখতে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের হাতে থাকবে মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিশেষ ক্ষমতা। সহজ ভাষায় বলতে গেলে নির্বাচনের মাঠে কোনো অনিয়ম দেখলেই অন স্পট বিচার হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ম্যাজিস্ট্রেটরা কি শুধু নির্বাচনের দিন কাজ করবে? মোটেও না। এদের ডিউটি রোস্টার শুনলে আপনিও অবাক হবেন। এই 1051 জন কর্মকর্তা আগামী 8ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মাঠ দাপিয়ে বেড়াবেন। এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 1898 সালের ফৌজদারি ধারার অধীনে। অর্থাৎ নির্বাচনে কোনো কারচুরি, মারামারি, আচরণবিধি লঙ্ঘন হলে তারা তাৎক্ষণিক দণ্ড দিতে পারবেন। তাদের সাথে ছায়ার মতো থাকবে বিজিবি ও কোস্ট গার্ডের শক্তিশালী টিম। রাস্তার মোড়ে, জটলা কিংবা বুথের ভেতরে বিশৃঙ্খলা সবকিছুই থাকবে তাদের তীক্ষ্ণ নজরে। আচ্ছা, এত বড় একটা বাহিনী কি রাতারাতি মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে? এর পেছনে আছে এক ডিজিটাল প্রস্তুতির গল্প। আজ 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এক বিশাল ডিজিটাল কর্মযজ্ঞ। রংপুর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, পুরো দেশের এই কর্মকর্তাদের 2 ভাগে ভাগ করে জুম প্ল্যাটফর্মের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল 10টায় প্রথম ব্যাচের আর দুপুর 2:30 দ্বিতীয় ব্যাচের ক্লাস। কার কি দায়িত্ব, কোথায় রেড জোন, কিভাবে পরিস্থিতি সামলাতে হবে, সবই দেখানো হবে এই সেশনে। আর 7ই ফেব্রুয়ারির মধ্যে সবাইকে নিজ নিজ জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সময় মাত্র হাতে গোনা কয়েকদিন। অনেকে ভাবছেন এরা কি শুধু উপর মহলের নির্দেশনায় চলবে? উত্তরটা হলো না। প্রতিটি জেলায় ডিসি, রিটার্নিং অফিসার তাদের নিজের এলাকায় অবস্থা বুঝে ম্যাজিস্ট্রেটদের ভাগ করে দেবেন। প্রতিটি পদক্ষেপের খবর প্রতিদিন জমা হবে সকে এবং পৌঁছে যাবে মন্ত্রণালয়ে। হঠাৎ কাজের স্বচ্ছতা নিয়ে কোনো আপোষ নেই। শীতের এই শেষে ভোটের বাজারে যে উত্তাপের আগুন সাধারণ মানুষের গায়ে আঁচ না লাগে, সেই লক্ষ্যে এই বিশাল আয়োজন। তাহলে বুঝতেই পারছেন, ভোট নিয়ে যারা তলে তলে অন্য কিছু ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়টা কঠিন হতে যাচ্ছে। এই 1051 জন ম্যাজিস্ট্রেট এখন গণতন্ত্রের প্রহরী হয়ে নামছেন রাজপথে। মাঠ থেকে শুরু করে ডিজিটাল কমান্ডো সেন্টার সবই এখন প্রস্তুত। আপনার নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি কেমন? কমেন্টে জানিয়ে রাখুন।